শ্রাবণ মাসের শেষ সোমবার বাবা মহাদেবকে নিবেদন করুন এই একটি ফুল। যা চাইবেন তাই পাবেন। মহাদেবের কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাবা মহাদেবের প্রিয় আকন্দ ফুল, ধুতুরা ফুল, হলুদ কলকে এইসব তো জানি। এগুলি ছাড়াও আজ আমি যে ফুলটির কথা বলবো তা হয়তো অনেকেই জানেন না। তাই শ্রাবণ মাসের বিদায় বেলায় আপনি যদি মহাদেবকে এই একটি ফুল অর্পণ করে আপনার মনোবাসনাগুলি যদি জানাতে পারেন, তাহলে খুব সহজেই মহাদেবের কৃপা লাভ পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের 3টি সোমবার চলে গেছে, আর পড়ে আছে মাত্র একটি সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের চতুর্থ এবং সর্বশেষ সোমবার। বছরের 12টি মাসের মধ্যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস। বাবার ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই মাসের জন্য। মনে করা হয় ভগবান গণেশ সহ বাবা মহাদেব এবং মাতা পার্বতী এই শ্রাবণ মাসেই কৈলাস ধাম থেকে মর্তলোকে আসেন এবং ভক্তদের সকল মনস্কামনাও পূর্ণ করেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের শেষ সোমবার কোন ফুল নিবেদন করলে হবে আপনার সকল মনস্কামনা পূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে প্রত্যেকেই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থনের ঘটনা। সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বীজ থেকে সমগ্র জগৎবাসীকে রক্ষা করার উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেব তা পান করেছিলেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ হয়ে গিয়েছিল, বাবার সমগ্র শরীর হয়ে গিয়েছিল উত্তপ্ত। সেই সময় দেবতারা বাবার মাথায় গঙ্গার জল ঢালতে থাকেন বাবাকে ঠান্ডা করার জন্য। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাসেই এমন জিনিসই দিয়েই শিবলিঙ্গ অভিষেক করা উচিত যা শীতলতা প্রদান করে। তাই পঞ্চামৃত দিয়েই শিবলিঙ্গ অভিষেক করা সর্বোত্তম বলে মনে করা হয়। আর শ্রাবণ মাসে পঞ্চামৃতের মধ্যে অবশ্যই সিদ্ধি পাতাও দেওয়া উচিত, কারণ সিদ্ধি পাতাও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। বন্ধুরা, এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করা হয়। কালসর্পযোগের প্রতিকারও করা হয় এই শ্রাবণ মাসেই। রাহু এবং কেতুর অবস্থানের ভিত্তিতে কুষ্টিতে কালসর্পযোগের সৃষ্টি হয়, অর্থাৎ রাহু এবং কেতুর এক পাশে সমগ্র গ্রহের অবস্থান হলে হয় কালসর্পযোগ। এই কালসর্পযোগের পুরোপুরি প্রতিকারের জন্য কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়াই শ্রেয়। তবে অনেক সময় অভিজ্ঞ জ্যোতিষী পাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই তারা এই ছোট ছোট উপায়গুলি অবশ্যই করুন। আপনারা অবশ্যই সুফল পাবেন। তবে শ্রাবণ মাসে কিছু কিছু উপায়ের মাধ্যমে কালসর্প দোষ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, শিবলিঙ্গে দুধ অভিষেক করার পর 11 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। এছাড়াও সোমবার দিন ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করা উচিত। এছাড়াও শ্রাবণ মাসের সোমবার দিন শিব পুজোর পাশাপাশি একটি পান পাতার মধ্যে সাদা চন্দন দিয়ে নিজের আঙুলের সাহায্যে 7 মুখী সর্পইকে মহাদেবকে সেই পান পাতাটি অর্পণ করুন। এরই পাশাপাশি এই শ্রাবণ মাসের সোমবারে 3 টুকরো কয়লা ও একটি গোটা নারকেল কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন। এবং সর্বশেষ যেটি বলবো সেটি হলো, এই শ্রাবণ মাসে যদি কালসর্প যন্ত্রম প্রতিষ্ঠা করতে পারেন এবং নিয়মিত তার পুজো করতে পারেন, তাহলে অবশ্যই এই দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এরপর বলবো বন্ধুরা, শিব পুজোর পর যে ফুলটি আপনারা শিবলিঙ্গে নিজের মনস্কামনা জানিয়ে অর্পণ করবেন সেটি হলো লাল গোলাপ ফুল। কিভাবে অর্পণ করবেন এবং এই ফুলের সাথে আর কি মিশিয়ে অর্পণ করবেন তাও আমি বলে দিচ্ছি। তবে বন্ধুরা, প্রথমেই বলে দিই, শিব পুজো করার আগে শিবলিঙ্গকে অভিষেক করে নিতে হয়।
হয়। আপনারা চাইলে দুধ, দই, ঘি, মধু এবং চিনি এই 5টি দ্রব্য দিয়ে পঞ্চামৃত বানিয়ে অভিষেক করতে পারেন। বন্ধুরা, অনেকের পক্ষেই হয়তো কাজের ব্যস্ততার জন্য সকালবেলায় পঞ্চামৃত জোগাড় করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তবে সেক্ষেত্রে আপনারা গঙ্গার জল দিয়েও অভিষেক করতে পারেন। তবে গঙ্গার জলের মধ্যে মিশিয়ে নেবেন কিছুটা পরিমাণ গোলাপ জল, অগরু ও কিছুটা পরিমাণ কর্পূরের গুঁড়ো। তবে খেয়াল রাখবেন বন্ধুরা, শ্রাবণ মাসের এটি শেষ সোমবার, তাই এই শেষ সুযোগ মহাদেবকে প্রসন্ন করার। সেই কারণেই এই শেষ সোমবারে আপনারা যতটা পারবেন পুজোর সামগ্রী জোগাড় করে শিব পুজো অবশ্যই করবেন। বন্ধুরা, শিবলিঙ্গে জল অর্পণ করার আগে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলি কিন্তু অবশ্যই মানতে হয়। সরাসরি শিব ঠাকুরের মাথায় জল ঢালা উচিত নয়। শিব ঠাকুরের মাথায় সরাসরি জল ঢালার আগে শিবলিঙ্গের গৌরীপীঠের ডান দিকে প্রথমে ভগবান গণেশের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। তারপর বাঁ দিকে দেব সেনাপতি কার্তিকের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। এনাদের মাঝখানে অর্থাৎ যেখান দিয়ে জলধারা বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী হলেন ভগবান শিব এবং মাতা পার্বতীর মানস কন্যা। এরপর শিবলিঙ্গকে বেষ্টন করে মাতা পার্বতীর উদ্দেশ্যে 3 বার জল নিবেদন করতে হয় এবং সবশেষে সরাসরি শিব ঠাকুরের মাথায় ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে জল ঢালতে পারবেন। শিবলিঙ্গ অভিষেক করার পর শিব পুজো করার সময় আপনারা যখন গোলাপ ফুলটি অর্পণ করবেন তখন তার মধ্যে কিছুটা পরিমাণ কালো তিল গোলাপ ফুলের মধ্যে দিয়ে সেই গোলাপ ফুলটি শিবলিঙ্গে অর্পণ করবেন এবং তার সাথে সাথে আপনাদের মনস্কামনাও বাবা মহাদেবকে অবশ্যই জানাবেন। তবে যদি বন্ধুরা এই ফুলটি আপনারা এভাবেই কালো তিল মিশিয়ে প্রত্যেক সোমবারই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে আরও ভালো হয়। বন্ধুরা, গোলাপ ফুল কিন্তু দেবী দেবতার অত্যন্ত প্রিয়। ভগবান বিষ্ণুর গোলাপ ফুল প্রিয়, বজরংবলী হনুমানজিরও গোলাপ ফুল প্রিয়। এছাড়াও দেবী লক্ষ্মীরও পছন্দ লাল অথবা গোলাপি গোলাপ ফুল, আর দেবী সরস্বতীর পছন্দের সাদা ও হলুদ গোলাপ ফুল। বন্ধুরা, যদি এমন কোনো মনস্কামনা থাকে যা সহজে পূরণ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন। প্রত্যেক সোমবার একটি গোলাপ ফুল এবং তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে মহাদেবকে অর্পণ করতে পারেন। মনে করা হয় এতে অনেক দিনের কোনো মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। শিবপুরাণে নিদ্রা সংহিতায় শ্রাবণ মাসে বিভিন্ন শস্য সহযোগে শিব পুজোর কথা বলা আছে এবং প্রত্যেকটি শস্য নিবেদনের আলাদা তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিবলিঙ্গে যে শস্য নিবেদন করা হয় তা হলো গম। এক্ষেত্রে অবশ্যই অখণ্ড এবং ভালো গম নিবেদন করতে হবে। সন্তান লাভের বিলম্ব হলে এবং স্বামী স্ত্রী উভয়কেই অখণ্ড গম শিবলিঙ্গে নিবেদন করতে বলা হয়। মনে করা হয় এতে সন্তান লাভের সম্পর্কিত যাবতীয় বাধা কেটে যায়। এছাড়াও সন্তানের স্বাস্থ্য এবং পড়াশোনা ইত্যাদি সন্তানের যাবতীয় সমস্যার জন্য শিবলিঙ্গে গম নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটা প্রত্যেক সোমবার এবং সারা বছর ধরেই করা যায়। বন্ধুরা, শিব পুজোর উপকরণ সামগ্রী হিসেবে 5 প্রকার গোটা ফল এবং মিষ্টি অবশ্যই রাখবেন। এছাড়াও বন্ধুরা, শ্রাবণ মাসের এই শেষ সোমবার শিব ঠাকুরের প্রিয় ফুল ও ফল নিবেদন করে বাবা মহাদেবকে প্রসন্ন করার চেষ্টা অবশ্যই করুন এবং বিশেষ কোনো মনস্কামনা পূরণের জন্য গোলাপ ফুল নিবেদন করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, বাবা মহাদেবের কৃপা লাভ করার জন্য শ্রাবণ মাসের এই শেষ সোমবার অর্থাৎ শেষ সুযোগ, তাই যতটা সম্ভব চেষ্টা করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করে বাবাকে অবশ্যই পুজো দেওয়ার। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকারে লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।